ফাতু এই বাড়িতে থাকে না কেন? আপনারা কি তার মুড়ি ধুইতে আসছেন? মুড়ির জি, অনেকে তো আসতেছে, আসা যাওয়ার উপরেই আছে। ওর যে গ্রামে গার্লফ্রেন্ড আছে সেটা তুমি জানো? সেটাও জানি। তারপরও তুমি ওর সাথে। তোমাকে আমি আর কতবার বলবো আমি ওনার সাথে প্রেম করছি না। দূর দূরান্ত থেকে আপনার কাছে দুজন মুরিদ আসছে, একজন মহিলাও আছে। কি চাই আমার কাছে, কি চাই? মুরিদরা আবার কি চাইবো? দোয়া চায়। ওই মহিলার সাথে যে পুষ্ট লোকটা দেখলাম, তার তো মরা মরা অবস্থা, বেরাম্মা বেরাম্মা ভাব। আমার মনে হয় কি লাস্ট ভরসা হিসেবে তারা আপনার কাছে আসছে। আমরা আর কোনোদিনও আসবো না বাবা, চলো। চাচা, আপনারা? আশা, তুমি? বাবা, তুমি ভালো আছো? জি চাচা, ভালো আছি। আপনি বসেন। বুঝলো ভাই, তুমি ট্রেনের জন্য খাওয়ার ইন্তজাম করো, ব্যবস্থা করো, ঠিক আছে? অবশ্যই গুরু, অবশ্যই কোনো চিন্তা নাই। বসেন। আচ্ছা, বসুন। তুমি তো বাবা এখন অনেক বড় কিছু হয়ে গেছো। না চাচা, তেমন কিছু না, আছি আপনাদের দোয়ায়। আচ্ছা চাচা, আপনারা মানে আশা, তুমি বা চাচা আমার খবর পেলেন কোন থেকে? খবর মানে ওই একটা লোক গেছিল শহর থেকে, ওর কাছে, তার কাছ থেকে আনছি। ও বাবা, তোমার সাথে আগে যে ব্যবহার করছি তার জন্য ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নাই। না না, আপনারা চাচার কি করছেন? যা আমার কপালে ছিল তাই তো হয়েছে। আমি আমি এখন মাশাআল্লাহ ভালো আছি। তোমার ব্যাপারে অনেক কিছুই শুনছি। তোমার এই এত বড় বাড়ি, বাইরে গাড়ি দেখলাম, ওটাও নিশ্চয়ই তোমার। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি একটা মানুষের এত কিছু কেমনে হয়? নিশ্চয়ই আল্লাহ পাকের খাস সহমত তোমার উপর পড়ছে। আল্লাহ যে তার বান্দারে ইনসাফ করে, সেটা তুমিই তার বড় প্রমাণ। তোমার জীবনের অর্ধেকটা কাটছে মানুষের লাথিগুড়ি খায়া। আজ তোমার কত বড় ক্ষমতা! চাচা, আপনি যা ভাবতেছেন আসলে এসব কিছুই আমার না। আমি আসলে আসি না, আমার কিছুই না। যাই হোক, সেটা তো নিজের চোখেই দেখলাম যে মানুষ তোমার কত মান্য করে। আচ্ছা চাচা, আপনারা কি মানে আমার এখানে আসছেন কিছু কইতে, মানে কোনো কাজে প্রয়োজনে? দেখা করতে মানে একটা কাজে আসছিলাম। জি বলেন। কাজে মানে কিভাবে যে কথাটা বলি বাবা। বাবা, আমার একটা বড় ধরনের অসুখ ধরা পড়ছে। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, আর অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। তুমি আমারে ফিরায় দিও না বাবা। 5 লাখ টাকা আমার কাছে আসছেন না? আচ্ছা, দেখতেছি। দেখলি না, আমি কইছিলাম না যে অন্যরে ফিরাই দিলেও আমারে ফিরাইব না। বাবাজি, আমাকে কয়টা দিন তোমার এই বাড়িতে থাকার সুযোগ দিতে হইব। মানে যে কয়দিন হাসপাতালে সিট না পাওয়া যায়। এখানে থাকবেন? আচ্ছা ঠিক আছে, এই আপনারা বসেন, আমি একটু কথা বলে আসতেছি, ঠিক আছে?
একটু বসেন। ভাবি, মনে হচ্ছে কিছু বলবেন। জি ভাবি, ভাবি আমার দুজন মেহমান এসছে, তাদের একটু থাকার জায়গা নেই, থাকার জায়গা দরকার। মানে আপনি কি তাদেরকে এই বাড়িতে থাকার অনুমতি চাচ্ছেন? জি। আশ্চর্য, আমি তাদের চিনি না, জানি না। এটা কি হোটেল পেয়েছেন আপনি? হ্যাঁ, না থাক, যেহেতু চাচ্ছেন না, ঠিক ঠিক আছে। বসুন। কয়দিন মানে কয়দিন? মানে বড় জোর মানে টাকা একটা জোগাড় করতে পারলে ওরা চলে যাবে। টাকা জোগাড় করতে পারলে মানে? কে আপনি? আর টাকা জোগাড় করবেন কিভাবে আপনি? না ভাবি, আমি টাকা দেব না, মানে যিনি আসছেন তার অসুখ তো, ওর জন্য টাকা দরকার। একজনের থেকে টাকা পায়, সেই টাকা জোগাড় করতে পারলেই চলে যাবে। ভাবি আমাকে থাকতে দেবো, আমাদের কিন্তু ওই কোনার ওই ঘরটা কিন্তু ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু 5-7 দিনের বেশি কিন্তু না। আচ্ছা ভাবি, ভাই তো আবার কিছু মনে করবে না তো? না, ওটা আমি দেখবো। ভাবি থ্যাংক ইউ, আপনার আসলে দয়ার শরীর। আচ্ছা, মানে আপনি তো বলেছিলেন আপনার 3 কুলে কেউ নেই, তাহলে এরা কারা? ও এরা হচ্ছে আমার গ্রামের। গ্রামের লোক মানে তারা যারা আপনাকে মেরে বের করে দিয়েছিল? ঠিক এরা না, আসলে ঘটনা হচ্ছে কি ভাবি, যে বাচ্চাদের স্কুলে পড়ায় না যে কুকুরে কামড়াইলে কুকুরে কি কামড়ান যায়, মানে সেই জন্য আমি ভাবি। ও ঠিক আছে, বলুন আসতে। থাক। থ্যাংক ইউ ভাবি। আসসালাম। আশা চাচা, আপনারা এই ঘরে থাকবেন, কোনো অসুবিধা হবে না তো? না না, কিচ্ছু অসুবিধা হবে না। আচ্ছা শোনেন, এই যে বাথরুমে হেনে আর যদি কোনো কিছু দরকার পড়ে, ওই বিন বলে একটা মেয়ে আছে, ওরে কবেন, ওর সব ব্যবস্থা করে দিব। বাহ, তুমি তো একেবারে দেখতেছি রাজকীয় অবস্থা করে বেলাইছো বাবা। না আচ্ছা, আমি কিছুই করিনি, যারা এবারের মালিক তারাই সব কিছু ব্যবস্থা করে দিছে। উনি কি বিরাট বড় লোক? বড় লোক তো অবশ্যই, ওনাদের যে কত টাকা, আমার বিশ্বাস ওনারা এই হিসাব করে রাখতে পারবো না। বাবা, ও চাচা, আরেকখান কথা, কোনো কারণ ছাড়া অকারণে বাড়ির মধ্যে আটাআটি করার কোনো দরকার নেই। বড় লোক মানুষ তো মন খারাপ করতে পারে। না না, আমরা হাঁটাহাঁটি করবো কেন? আমরা কাল টাকা পাইলে কালই চলে যাবো। কালকে মানে চাচা টাকা জোগাড় করতে তো কয়েকদিন সময় লাগবে। লাগুক, তাতে অসুবিধা নাই। লাগলে তো আর কিছু করার নেই। আমরা মনে হয় বাবারে খুব বিপদে ফেলাই দিলাম না? না না, বিপদে ফেলার কিছু নেই। আমি চাই আপনার অপারেশনটা যত সময় হোক, তাহলে আমি খুশি হব। আচ্ছা আপনারা তাহলে ফ্রেশ হয়ে নেন, আমি যাই দেখি অন্য কিছু ব্যবস্থা করি। আশা, তোমার কি কোনো কাপড় চোপড় জোগাড় করবো না কিনে নিয়ে আসবো? না, কোনো কিছু দরকার নেই। আপনি এমনি আমাকে লিখে যা করছেন, এরপরে আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে। বাবা, বাবা, আমার এই জায়গায় থাকতে একদম ভালো লাগতেছে না। আরে আমরা কি এখানে পুরে থাকতে আইছি নাকি? টাকাটা পাইলেই চলে যাবো। আর তুমি যে টাকাটা ধার নিতেছো, তোমার মুখ দিয়ে তো এই কথাটা একটা বারো বাইর হইলো না। আচ্ছা কমনে কমনে, পরের বার কমনে।
কি ব্যাপার? তোমার সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। যদিও জানি সারাদিন অফিসে খাটাখাটনি করে আসো, এসব কথা তোমাকে বলা ঠিক না, তারপরও বলতে হবে। না না, ঠিক আছে, বলো না, কি কোনো সমস্যা? সমস্যা তো অনেকগুলো। আমি অবশ্য কখনোই তোমাকে বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি। আরে কি কি হয়েছে বলবে তো? কি কেউ কি তোমাকে হার্ট করেছে? হ্যাঁ, জুথি। জুথির ব্যবহারে আজ আমি এত কষ্ট পেয়েছি। তুমি তো জানো জুথিকে আমি ছোট বোনের মতো দেখি, আর ও কিনা আমার সাথে। ও কি বলেছে? তার আগে তুমি বলো, ফাতুকে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বলেছো কিনা? ও হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো বলে বলা হয়নি। আজই বলে দাও। ও গ্রাম থেকে আরো দুটো লোক নিয়ে এসেছে, আর তারাও এখানে থাকছে দিব্যি। কি? না না, এটা তো মানা যায় না। এই কথাটাই আমি জ্যোতিকে বলেছিলাম। ও আমার মুখের উপরে এমন কথা বলেছে যেটা আমি তোমাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আশা, তুমি? আসলে ওই ঘুম আসতেছিল না তো, তাই চিন্তা করলাম একটু ছাদে আসি। রাত অনেক হয়েছে, ভাবলাম কেউ দেখবে না। বিশ্বাস করেন, আমার কেউ দেখেনি, আর আমি কারো ঘরে উকিও মারি নাই। না, ঠিক আছে। ঘুম আসতেছে না কেন? সারাদিন তো কম দখল যায় নাই। জানি না। অবশ্যই এটা হইতে পারে, নতুন জায়গা তো, এই জন্য মনে হয় ঘুম আসে নাই। আপনারও কি গ্রাম ছাড়ার পর এমন হয়েছে? আশা, যাও, তুমি ঘুমাইতে যাও। ফাতু ভাই, কিছু বলবা? আমাকে আপনার অনেক লোভী মনে হইতেছে না? না, একজনের বিপদে যদি আরেকজন এসে পাশে না দাঁড়ায়, তাহলে আমরা কিসের মানুষ কও? কই, আপনার বিপদের সময় তো আপনার পাশে আমরা কেউ দাঁড়াই না, উল্টা আরো আপনার বিপদের মধ্যে ঠেলে দিছি। আশা, ছোট থেকে একটা জিনিস আমি সবসময় খেয়াল করছি, কারো কোনো বিপদ হলে সেই দায় এসে আমার উপর পড়তো। এই জন্য কম লাত্তি গুতা চর এসব অপমান হয়নি। কিন্তু একটা জিনিস কখনো মিলাতে পারি নাই, কেন আমার জন্য অন্যের বিপদ হবো? কিন্তু একটা জিনিস আমি শিখছি আশা, একজনের কপালের দায় আরেকজনের উপর বর্তায় না। তুমি আগের মতোই আছো ফাতু ভাই। তুমি কি বদলাইছো? জানি না, যাক, আমার কথা বাদ দাও। শুনলাম শহরে আইসা নাকি এক নতুন মেয়ের সাথে তোমার ভাব হয়েছে। একটা মেয়ে কেন, অনেকগুলো মেয়ের সাথে তো ভাবিছে। বাহ, ভালো। তোমার এইসব কথা কে করলো, করতে শুনলা? শুনছি শুনছি। হুম হুম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মিটিংটা কালকে 1:30 রাখেন। আচ্ছা। জি, ভাই আমাকে ডেকেছিলেন। তোমার গ্রাম থেকে নাকি কারা এসেছে? জি, আমার কাছের লোক, খুবই কাছের। তো তুমি কি জানো না যে আমি আমার বাড়িতে অন্য কাউকে অ্যালাউ করি না? জি, আপনি বললে আজই চলে যেতে বলবো।
আসলে মানে আমিও চিন্তা করেছি এটা তো হোটেল না যে যে কেউ এসে থাকবে। তাছাড়া এটার একটা প্রাইভেসি মানে বাসার একটা প্রাইভেসি আছে। আসলে জ্যোতিভাবি অনুমতি দিলেন, ওনার তো দয়ার শরীর, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনুমতি যখন দিয়েছে তখন থাকো কয়েকদিন। শোনো, ভবিষ্যতে কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে? জি আচ্ছা। তারা কি তোমার কোনো আত্মীয়? জি না। তাহলে এসেছে কেন? আসলে এসেছে যে তারা আমাকে দেখতে এসছে যে আমি কেমন আছি, এইটা গিয়ে গ্রামে সবাইকে বলবে। আসলে সেই জন্য আমি তাদের 2 দিন থাকতে দিয়েছি, যেন গ্রামে যেয়ে তারা বলতে পারে। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ শহীদ, ওই কালকে 1:30টায় মিটিং আছে। হ্যাঁ, ওই 1:30টার পরে ব্যাংকে যাবো, ঠিক আছে? ওকে ওকে। আমি কিন্তু এখনো বুঝতে পারি না। এখানে না বোঝার কি হলো? তারা আমার কাছে সাহায্য চাইতে এসছে, কিন্তু আমি এখন কি করবো? অনেক টাকা, 5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করবো? বলে দিন পারবেন না? আপনি স্পষ্ট ওদেরকে জানিয়ে দিন যে আপনি সাহায্য করতে পারবেন না। আর তাছাড়া এই গ্রামবাসীরা তো আপনাকে মেরে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তাদের জন্য আপনি কেন করতে যাবেন? সেটা বুঝতে পারছি, কিন্তু আশাকে আমি না বলতে পারবো না। আমি অবশ্য সুজাবের কথা বুঝতে পেরেছি যে সে আমাকে টাকা দেবে না, কিন্তু যেভাবে হোক এই 5 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে। এটা চুরি হোক টাকাতে হোক আমাকে করতে হবে।